নিজের খারাপ সময় মানুষকে কখনো বুঝতে দিবেন না। যদি নিজের খারাপ সময় আপনি মানুষদেরকে বুঝতে দেন, তাহলে তিনটি সমস্যার সম্মুখীন হবে আপনার লাইফে। আপনি মিলিয়ে দেখেন, যদি বিশ্বাস না হয়। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, নিজের যত খারাপ সময় আসুক, ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তাদের কাছে নিজেকে এমন ভাবে প্রেজেন্ট করবেন না যে হারে আমার কিচ্ছু নাই, কিচ্ছু হলো না, আমি শেষ। এমন ভাবে ভেঙ্গে পড়া অবস্থায় মানুষের সামনে কখনো নিজেকে প্রেজেন্ট করবেন না, নিজেকে উপস্থাপন করবেন না। তাহলে মনে রাখতে হবে, আপনার লাইফে কিছু বিপদের সম্মুখীন আপনি হয়ে যাবেন। কিন্তু আপনি যদি নিজেকে তাদের সামনে ভালোভাবে উপস্থাপন করতে পারেন, যেমন আপনার পেটে খাবার নাই তো কি হয়েছে, কিন্তু মানুষকে এগুলি বুঝতে দেওয়ার দরকার নাই। আপনার পকেটে টাকা নাই, মানুষকে এইগুলি বুঝতে দেওয়ার কোনো প্রয়োজন নাই। মানুষের একটা নেচার হচ্ছে, মানুষ তেল মাথায় তেল দিতে পছন্দ করে। যার কাছে টাকা আছে, সম্পদ আছে, যার নিজের অস্তিত্ব নিয়ে যে দাঁড়িয়ে আছে, মানুষ তাকে ভয় পায়, শ্রদ্ধা করে, সম্মান করে। তাকে ধমক দিয়ে কথা বলতে মানুষ ভয় পায়। আপনি দেখবেন জীবনে এমন অনেক মানুষ আছে, একটা সময় পাস করে গিয়েছে, তাদের কাছে সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, অনেক কিছু ছিল, মানুষ তাদেরকে শ্রদ্ধা সম্মান অনেক কিছু করত। কিন্তু যেই মানুষ বুঝতে পেরেছে যে তার কাছে আসলে কিছু নাই, সম্পদ নাই, বা ব্যবসায় বড় ধরনের লস খেয়েছে, যারা তাকে দেখলে 100 হাত দূর থেকে সালাম দিত, এখন তারা কাছে দেখলেও তাকে সালাম দেয় না, তাকে জিজ্ঞাসাও করে না যে আপনি কেমন আছেন। তার মানে কি বুঝলেন? যে আপনি যদি মানুষের সামনে ভেঙে পড়েন, আপনি যদি নিজের খারাপ সময়টা মানুষকে বলে বেড়ান, মানুষ কখনো আপনাকে মূল্যায়ন করবে না। প্রথম নাম্বার, সেই বিপদ আপনার লাইফে হবে, অর্থাৎ আপনি কোথাও মূল্যায়ন পাবেন না। কিন্তু আপনি যদি নিজেকে ফিটফাট রাখতে পারেন, আপনার পকেটে টাকা নাই, এটা তো মানুষকে বুঝতে দেওয়ার কোনো প্রয়োজন নাই। ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ কখনো নিজেকে ছোট করে না মানুষের সামনে। আমি বলছি না যে আপনি মানুষের সামনে নিজেকে বড় মনে করেন, তার মানে এই না যে মানুষের সামনে আপনি নিজেকে বিলিয়ে দিবেন, নিজের অস্তিত্বকে বিলিয়ে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। তিনার পেটে খাবার ছিল না, তিনি গরিবকে পছন্দ করতেন। তার মানে এই না যে তিনি প্রচন্ড পরিমাণে মিসকিন ছিলেন। তার মানে এই না যে নিজের অসহায়ত্বের কথা, নিজের কখনো কোনো দুর্বলতার কথা মানুষের সামনে তিনি উপস্থাপন করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পৃথিবীর সবচাইতে ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই কারণে প্রথম নাম্বার যেটা হবে, সেটা হচ্ছে মানুষের কাছে কখনো আপনি কোনোদিন মূল্যায়ন পাবেন না। দ্বিতীয় নাম্বার, আপনি কখনো আপনার নিজের হতাশাকে সাইনবোর্ড বানিয়ে মানুষকে যদি আপনি বলে বেড়ান, তাহলে মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে কঠিনভাবে রাগান্বিত হবে। তার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমরা ভেঙ্গে পড়ো না, হতাশ হয়ে পড়ো না। আর ভেঙ্গে পড়লে, হতাশ হলে পৃথিবীর কোনো মানুষের কাছে সেগুলি বলতে যেও না, সেগুলি বলবা তোমরা একজনের কাছে, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। এই জন্য এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। নিজের হতাশার কথা মানুষের কাছে যদি আপনি বলেন, আমি তো আপনাকে 2-3টা বিপদের কথা বললাম, এমন হাজারো বিপদ আপনি পড়বেন। আপনি আপনার পরিবারের কাছে তো মূল্যায়ন পাবেন না। পকেটে টাকা না থাকলে স্ত্রীও তো মূল্যায়ন করতে চায় না। তো আপনার পকেটে টাকা আছে নাকি নাই, সেগুলি স্ত্রীকে বুঝতে দেওয়ার কোনো প্রয়োজন নাই। তার যতটুকু প্রয়োজন অতটুকু মিটাতে পারলেই আপনার হয়। আপনার কি আছে না আছে সেটা আপনার জানা থাকুক। তারপর তৃতীয় নাম্বার হচ্ছে, আপনার দুর্বলতার কথা শুনে মানুষ সুযোগে সদ্ব্যবহার, একটা কথা আছে, সেই সুযোগে সদ্ব্যবহার করা ট্রাই করবে আপনার সাথে। কারণ বুঝবে যে আপনার তো টাকা পয়সা নাই, সম্পদ নাই, আপনার অস্তিত্ব তো আসলে ভেঙে গেছে। তো এই সুযোগে মানুষ সর্বোচ্চ ভাবে সে তার সুযোগে সদ্ব্যবহার যেটা, সেটা কাজে লাগানোর ট্রাই করবে, অর্থাৎ আপনাকে বিপদে ফেলা ট্রাই করবে। কারণ সে জানে যার নিজেরই অস্তিত্ব নাই, সে কি করে আমাকে ভাঙবে বা অথবা কি করে আমাকে কোনো বিষয়ে ধরপাকড়াও করবে। সুতরাং এই বিষয়গুলি খেয়াল রাখার বিষয়। আমরা কখনো নিজেদের দুর্বলতার কথা মানুষের সামনে উপস্থাপন করব না, কারণ মানুষের সামনে উপস্থাপন করলে মানুষ উল্টা আমাকে কষ্ট দিবে, উল্টা আমাকে অবমূল্যায়ন করবে। কিন্তু যদি আমরা তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে আমাদের রবকে আমরা বলতে পারি, আল্লাহ বলছেন, বান্দা তোমার কি দরকার জীবনে, গাড়ি বাড়ি, সন্তান সন্ততি, স্ত্রী, সবকিছু দিয়ে তোমার জীবনটাকে আমি সুন্দর করতে পারি। পৃথিবীতে অসংখ্য মানুষ আছে, সম্পদের অভাব নাই, তাদেরকে যে আল্লাহ সম্পদ বানিয়েছে, আমিও সেই আল্লাহর গোলামি করি, আমাকেও সেই আল্লাহ সম্পদ দিয়ে ভরপুর করে দিতে পারে। এই জন্য আমরা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবো, আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুক। আমিন।